আজ ছিল জুনিয়র্সদের ফ্রেশার্স আর ফ্রেশার্স এর হোস্ট ছিলাম আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। ফ্রেশার্স আসলে কি? ফ্রেশার্স হলো কলেজ বা ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া ব্যাচের স্টুডেন্টদের ওয়েলকাম করার একটা অনুষ্ঠান। মেইনলি নতুন স্টুডেন্টসদের সিনিয়র্সদের সঙ্গে ইন্ট্রোডিউস করানো, বন্ডিং তৈরি করা আর তাদের কলেজ লাইফটা মেমোরেবল করে তোলাই এই মেইন পারপাস। আর সেই সিনিয়র্সই আজ আমরা এমবিএ জুনিয়র্সদের ফ্রেশার্স দিতে চলেছি। গত দুটো সপ্তাহ ধরে রাত দিন থেকে মিটিং, স্পন্সরশিপ কলস, প্রমোশন, শুটস সবকিছু করার পর অবশেষে আজ ছিল সেই ফাইনাল ডে। সকাল থেকেই আমরা সবাই মিলে লেগে পড়েছিলাম যাতে জুনিয়র্সদের বেস্ট ফ্রেশার্স দিতে পারি। সকালে আমাদের মেয়েদের খুব একটা কাজ ছিল না, কারণ আমাদের ছেলেরা সামনে জাহিরাবাদ বলে একটা জায়গা আছে, সেখানেরই লোকাল মার্কেটে গিয়ে ট্রফিজ, মেমেন্টোস, ব্যালুনস, ব্যাচেলস, পপার্স আর আরো অনেক কিছু নিয়ে আসাই তাদের কাজ ছিল। তারপর আমরা সবাই মিলে টার্ফে যাই আর সেখান থেকে আসল কাজ শুরু হয়। এখানে যাদের দেখছো সবাই এমবিএ ফাইনাল ইয়ারে, স্পেশালাইজেশন অবশ্য আলাদা, কেউ ফাইন্যান্স, কেউ মার্কেটিং, কেউ এইচআর। 2 সপ্তাহ আগেও এদের অনেককেই আমি চিনতাম না, বাট এখন মনে হচ্ছে যেন কত বছরের বন্ধুত্ব। যাই হোক, তারপর ডেকোরেটররা আসে, তাদের কাজ শুরু হয় আর আমরা নিজেদের কাজ করতে থাকি। বাই দ্য ওয়ে, সেখানে কাজের থেকে বেশি হাহাহিহি আর লেগ পুলিং এই ব্যস্ত সবাই। দেখতে দেখতে 5টা বেজে গেল। কাজ শেষ করে আমরা মেয়েরা ছুটলাম রেডি হতে, কারণ ছেলেদের মতে মেয়েদের রেডি হতে নাকি 5 ঘন্টা লাগে। আর অনেস্টলি রুমে এসে ফিরে একটু রেস্ট নেওয়ার সুযোগ কে ছাড়ে বলো? তাই তাড়াতাড়ি রুমে এসে একটু রেস্ট নিলাম, ব্লগ এডিট করলাম, ডিনার করলাম, তারপর রেডি হয়ে আবার চলে গেলাম রাতের ইভেন্টের জন্য। রাতের ফ্রেশার্স এর পুরো ব্লগ আসছে কালকে, সো স্টে টিউনড। আজ তাহলে এটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। Till then, take care, stay happy and keep supporting me like this. Bye!